Hello dear students, Assalamu alaikum. Welcome to online class. This is Muhammad Khairul Bashar and I am assistant teacher of Alam Model High School. I hope you are fine and I am also fine. So dear students, today I have another important grammar lesson for you. Dear students, let's go to today's class. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করব। যদি আমরা ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করি তাহলে আমাদের জানতে হবে ভয়েস কি এবং ভয়েসের স্বরূপটা কি রকম। হোয়াট ইজ দ্য ভয়েস? ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য verb which indicates whether the subject does the work or something has been done to it. যদি আমি বাংলায় বলি ভাবে যে রূপ দ্বারা সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা বোঝায় তাই হচ্ছে ভয়েস। আমরা জানি যে ভয়েস মানে হচ্ছে বাচ্য, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তাকে আমরা ভয়েস বলি। এখানে খেয়াল করো, এখানে দুটা বাক্য দেওয়া আছে, পূজা এবং রাইস। আমরা জানি যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাকে আমরা সাধারণত ভাব বলি। এই যে এখানে একটা সাবজেক্ট পূজা, সে ক্রিয়াটি সম্পূর্ণ করেছে, পূজা ইটস রাইস, অর্থাৎ পূজা ভাত খায়। এখানে পূজা শব্দটি পূজা সাবজেক্টটি নিজেই ক্রিয়া সম্পূর্ণ করেছে, এই জন্য পূজা হচ্ছে অ্যাক্টিভ। আর দ্বিতীয় বাক্যতে রাইস ইজ ইটেন বাই পূজা, এটা সে নিজেই ভাবের কার্যটি সম্পূর্ণ করেনি, এটা ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় একটা বাক্য। How many kinds of voice? There are two kinds of voice, active voice and passive voice. What is the definition of active voice? When the subject of sentence is the doer or actor. The verb is in active voice. It is so because the subject is active. যদি আমি বাংলায় বলি যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজেই ভার্বের কার্যটি সম্পূর্ণ করে, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আমি আবার বলতেছি, যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে এবং সেই নিজেই ভার্বের কার্যটি সম্পূর্ণ করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এক্সাম্পল, রিনা রাইটস এ লেটার। এখানে রিনা ভার্বের কার্যটি সম্পূর্ণ করেছে, অর্থাৎ এখানে সাবজেক্টটি অ্যাক্টিভ বা সক্রিয়, এজন্য এটা অ্যাক্টিভ ভয়েস। Passive voice. When the subject of a sentence is acted upon, the verb is in passive voice. It is so because the subject is passive. যদি আমি বাংলায় বলি যে সেন্টেন্সে সাবজেক্ট নিষ্ক্রিয় অর্থাৎ অলস এবং সে ভার্বের কার্যটি সম্পূর্ণ করে না, তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। আমি আবার বলতেছি, যে সেন্টেন্সে সাবজেক্ট নিষ্ক্রিয় বা অলস অর্থাৎ সে নিজে ভার্বের কার্যটি সম্পূর্ণ করে না, তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। এখানে দেখো, এ লেটার ইজ রাইটেন বাই রিনা। এখানে এই লেটারটি ভার্বের অর্থাৎ এই ভার্বের কার্যটি সম্পূর্ণ করে নাই, অর্থাৎ এটা এই সাবজেক্টটি নিষ্ক্রিয়, এজন্য এটা প্যাসিভ ভয়েস। এখানে আর দুইটা উদাহরণ দেওয়া আছে। উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে খেয়াল করো, আমরা মাঠে ফুটবল
খেলি, এখানে কে খেলে, আমরা খেলি, অর্থাৎ এখানে উই ভার্বের কার্যটি সম্পূর্ণ করেছে, সরাসরি ভার্বের কার্যটি সম্পূর্ণ করেছে, এই জন্য এটা এই সাবজেক্টটি অ্যাক্টিভ বা সক্রিয়, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আবার দ্বিতীয় এক্সাম্পল, ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড। এখানে জানার বিষয় যে অনেকে আমরা মনে করি যে বাই প্লাস অবজেক্ট থাকলে আমরা ফেসিভ ভয়েস বলি, কিন্তু এখানে বাই প্লাস অবজেক্ট নাই, কিন্তু তবু এটা একটা ফেসিভ ভয়েস। কারণ হচ্ছে এখানে ফুটবল সাবজেক্ট, কিন্তু এটা একটা নিষ্ক্রিয় বা অলস সাবজেক্ট, এটা ভার্বের কার্যটি সে সম্পূর্ণ করেনি। ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে ফুটবল খেলা হয়, ফুটবল খেলে না, ফুটবল খেলা হয়, অর্থাৎ এখানে সাবজেক্টটি নিষ্ক্রিয়, এই জন্য আমরা এটাকে ফেসিভ ভয়েস বলি। হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ টু ফেসিভ। এখানে অ্যাক্টিভ থেকে ফেসিভ করার জন্য আমরা তিনটা নিয়মকে অনুসরণ করব, সেটাকে আমরা জেনারেল রুলস বা ইউনিভার্সাল রুলস বলতে পারি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করার সময় সব সময় এই তিনটা নিয়ম আমাদের সব সময় অনুসরণ করতে হবে। প্রথমটা হচ্ছে সাবজেক্ট গোস টু অবজেক্ট, অবজেক্ট গোস টু সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে ফেসিভ ভয়েসে অবজেক্ট করতে হবে, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে ফেসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। 2 নাম্বার, ভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ভাবকে ফেসিভ ভয়েসে সবসময় আমাদের ফেসিভ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব বসাইতে হবে। সাবজেক্টের পর সবসময় আমাদের হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব বসাইতে হবে ফেসিভ ভয়েসে। 1 নম্বরটা কি, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই যে খেয়াল করো, আমি এখানে সাবজেক্ট অবজেক্টগুলো আমি এখানে একটা চার্টে দেওয়া হয়েছে, দেখো। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, ইট এর অবজেক্টিভ ফর্ম ইট, দে এর অবজেক্টিভ ফর্ম দেম। অর্থাৎ যে কোনো নামের সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম একই, রহিম রহিম। খেয়াল করো, যখন সাবজেক্ট হিসাবে বসাবো, এই যে বাম পাশেরগুলো বসাইতে হবে, আর অবজেক্ট হিসাবে বসাইলে ডান পাশেরগুলো বসাইতে হবে। এবং এই সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপর 2 নম্বর নিয়মটা কি, ভার্ব সবসময় অর্থাৎ ফেসিভ ভয়েসে ভার্ব সবসময় 3 নম্বর ফর্ম হবে। আমি এখানে 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, 3টা ভার্ব কি উল্লেখ করলাম। অর্থাৎ প্রত্যেক ভার্ব 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু এর 3টা ফর্ম, ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন, রিড, রেড, রেড। অবশ্যই এখানে বানান একই রকম হলে উচ্চারণটা একটু ভিন্ন রকম। রিড ফার্স্ট ফর্ম হচ্ছে রেড, রেড। তাহলে আমাদের এই যে প্রত্যেক ভার্বের 3টা ফর্ম যেগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস বা মুখস্থ করতে হবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে কি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েসে নিতে গেলে আমাদের এই 3টা নিয়ম অনুসরণ করতে হবে। আমরা ইতিমধ্যে 2টা শিখলাম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভার্বের ফার্স্ট অর্থাৎ ফেসিভ ভয়েসে ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব। দেখো হেল্পিং ভার্ব আমরা জানি যে হেল্পিং ভার্ব 12টা টেন্সের 12টা নিয়ম আছে, এবং অ্যাক্টিভ থেকে ফেসিভ নেওয়ার, আবার ফেসিভ থেকে অ্যাক্টিভে নেওয়ার 12টা নিয়ম, অর্থাৎ মোট 24টা নিয়ম। অবশ্য কয়েকটা টেন্সের অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না।
আমরা এই 24টা নিয়ম মুখস্থ না করে আমরা এই সমস্ত নিয়মগুলোকে এই 4টা অর্থাৎ সমস্ত টেন্সের নিয়মগুলোকে এই 4টার মধ্যে নিয়ে আসছি। দেখো অ্যাক্টিভ প্যাসিভ, এই যে হেল্পিং ভার্ব অর্থাৎ ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ভার্ব 1 থাকলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর বসাবো, ভার্ব 2 থাকলে ওয়াজ এর বসাবো, ভার্বের সাথে আইএনজি থাকলে বিং বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসাবো। অর্থাৎ এখানে সমস্ত টেন্সের নিয়মগুলো এখানে চলে আসছে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি সমস্ত টেন্সের ভয়েসগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এখানে আরেকটা দেওয়া আছে মডেল ভার্ব। মডেল ভার্ব থাকলে সমস্ত মডেল ভার্ব যদি থাকে সমস্ত মডেল ভার্বের জন্য আমরা শুধু হেল্পিং ভার্ব বি বসাবো। এক্সাম্পল, হি রুট এ লেটার। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, রুট হচ্ছে ভার্ব, ভার্ব টু, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম রুলসটা হচ্ছে কি সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। তবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে বাই যুগে অবজেক্ট করতে হবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই বসাই, বাইয়ের পরিবর্তে অনেক সময় আমাদের প্রিপোজিশন অন, অ্যাট, উইথ ইত্যাদি বসাই থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব শুধু বাই দিয়ে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হয়। দেখো অর্থাৎ এখানে অবজেক্টকে আমরা কি করলাম প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম, আবার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে বাই যুগে অবজেক্ট করলাম, 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এখানে ভার্ব এটা ফার্স্ট ফর্ম আছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 হবে। অর্থাৎ রুটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এখন 2টা গেল। 3 নম্বর নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বসানোর জন্য আমাদের এই চার্টের দিকে একটু খেয়াল করতে হবে। এটা অর্থাৎ এই চার্টটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে ভার্ব 2 থাকলে আমাদের কি বসাইতে হবে? ভার্ব 2 থাকলে আমাদের ওয়াজ ওয়ার বসাইতে হবে। তাহলে এক বচন হলে ওয়াজ, সাবজেক্ট যদি এক বচন হয় ওয়াজ বসাবো, আর বহু বচন হলে ওয়ার বসাবো। তাহলে এ লেটার হচ্ছে সাবজেক্ট এক বচন সিঙ্গুলার, তাহলে আমাদের কি বসাইতে হবে? হেল্পিং ভার্ব ওয়াজ বসাইতে হবে। তাহলে হয়ে গেল এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। তাহলে আমরা যদি এই 3টা নিয়ম আর হেল্পিং ভার্বগুলো জানি তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস পরিবর্তন করতে পারবো। নেক্সট এক্সাম্পল, আমরা শুধু বাক্যটাকে ভার্বটা পরিবর্তন করছি, সাবজেক্ট অবজেক্ট একে রেখে দিছি। দেখো খেয়াল করো, হি রাইটস এ লেটার। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব 1 অবজেক্ট, একই নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। ভার্বের ফার্স্ট পার্টিসিপল করলাম, দেখো অবজেক্টকে সাবজেক্ট করছি, সাবজেক্টকে বাই যুগে অবজেক্ট করলাম, তারপর ভার্বের রাইটসের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এরপর আমরা কি ভার্ব 1 থাকলে কি বসে? এই যে ভার্ব 1 থাকলে এম ইজ আর। তাহলে এ লেটার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের কি বসাইতে হবে? ইজ বসাইতে হবে। তাহলে কি দাঁড়াইলো? এ লেটার ইজ রিটেন বাই হিম। নেক্সট এক্সাম্পল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে খেয়াল করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দেখো ভার্বের সাথে আইএনজি। 1 নম্বর নিয়ম অনুসরণ করো, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব 3 নম্বর ফর্ম হবে। দেখো অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাই যুগে অবজেক্ট করলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে সব সময় অ্যাক্টিভ ভয়েসে ভার্ব, প্যাসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর আমাদের দেখো ভার্বের সাথে আইএনজি থাকলে এখানে কি বসবে? বিইং বসবে, অর্থাৎ অতিরিক্ত হেল্পিং ভার্ব আমাদের কি বসবে? বিইং বসবে। এখানে আর আছে, যেহেতু ফুটবল সিঙ্গুলার,
তাহলে আমাদের এখানে আর বসাইতে পারবো না, এখানে কি বসাইতে হবে, ইজ বসাইতে হবে, অতিরিক্ত আমাদের কি বসাইতে হবে, বিইং বসাইতে হবে। তাহলে কি ইজ বিইং। তাহলে আনসারটা কি দাঁড়াইলো, ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম। নেক্সট এক্সাম্পল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে খেয়াল করো, আমি শুধুমাত্র টেন্সগুলা অর্থাৎ বাক্যটা ঠিক রেখে অর্থাৎ টেন্সগুলা পরিবর্তন করে কিভাবে টেন্স না জেনেও কিভাবে ভয়েস করা যায় সেটা দেখাচ্ছি। এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভাবের সাথে আইএনজি আছে, অর্থাৎ অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাইযুগে অবজেক্ট করলাম, তারপর ভাব ফার্স্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করো এখানে ভাবের সাথে আইএনজি আছে, তাহলে আমাদের কি বসাইতে হবে, বিইং বসাইতে হবে অতিরিক্ত। তাহলে ওয়ার বিইং, ওয়াজ বিইং। তাহলে ফুটবল যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের ওয়ার এর পরিবর্তে ওয়াজ বসাইতে হবে এবং অতিরিক্ত হেল্পিং ভার্ব বিইং বসাইতে হবে, ওয়াজ বিইং। তাহলে এর আগেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এখনটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, কিন্তু আমরা নিয়ম অনুসরণ করতেছি, হেল্পিং ভার্ব বসাচ্ছি একটাই, অর্থাৎ ভাবের সাথে আইএনজি থাকলে বিইং। এরপর ফিউচার টেন্স সেম নিয়ম, ভাবের সাথে আইএনজি থাকলে বিইং বসাবো। দেখো সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তারপর ভাবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম উইল বি, এই যে ভাবের সাথে আইএনজি থাকলে এই যে কি বসবে, বিইং বসবে। তাহলে অতিরিক্ত হেল্পিং ভার্ব উইল বি বিইং। তাহলে দেখলাম যে আমরা টেন্স না জানলেও আমরা খুব সহজে এই যে চার্টটা দিয়ে খুব সহজে আমরা কি টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে খুব সহজে রূপান্তর করা যায়। এরপর দেখো দে হ্যাভ প্লেড ফুটবল। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নিয়ম অনুযায়ী এখানে দেখো সাবজেক্টকে অবজেক্ট করো, অবজেক্টকে সাবজেক্ট করো। অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাইযুগে অবজেক্ট করলাম, অর্থাৎ দেয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্ল্যাট। এরপর দেখো হ্যাভ আছে, আমরা এখানে দেখো এই যে হেল্পিং ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি বসে, বিন বসে। তাইলে দেখো ফুটবলের পরে আমরা হ্যাভ বসাই না, কি বসাই, হ্যাজ বসাই। তাইলে কি হবে, হ্যাজ বিন, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম। নেক্সট এক্সাম্পল, দে হ্যাড প্লেড ফুটবল। এখানে একই সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করো, এই যে প্লেটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফ্ল্যাট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাইযুগে অবজেক্ট করলাম। এরপর হেড থাকলে আমরা কি বসাবো, এই যে হ্যাভ, হ্যাজ, হেড থাকলে আমরা অতিরিক্ত হেল্পিং ভার্ব বিন বসাবো। তাহলে কি হবে, হেড বিন। নেক্সট এক্সাম্পল, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। এখানে সেম রোলস, অর্থাৎ সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, এই যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাইযুগে অবজেক্ট করলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর উইল হ্যাভ। আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন বসে, তাইলে এখানে কি বসবে, উইল হ্যাভ বিন। তাহলে আনসারটা কি দাঁড়াইল, দ্য ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই দেম। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে এই চারটা নিয়ম এই চারটা হেল্পিং ভার্বকে দিয়ে হেল্পিং ভার্ব দিয়ে আমরা সমস্ত টেন্স কিভাবে, টেন্স না জেনেও কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায় সেটা শিখলাম। নেক্সট এক্সাম্পল, আই ক্যান হেল্প হার। আই ক্যান হেল্প হার, এখানে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব। দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে অতিরিক্ত একটা মডেল ভার্ব আছে। আমরা জানি যে মডেল ভার্ব থাকলে আমরা কি বসাবো, ভি বসাবো। সেম রুল, সাবজেক্টকে অবজেক্ট করো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হারের সাবজেক্টিভ ফর্ম শি,
অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বায়ুযোগে অবজেক্ট করলাম, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হেল্পিং ভার্ব কি বসবে, মডেল ভার্ব থাকলে হেল্পিং ভার্ব বি বসবে, তাহলে কি হলো, ক্যান বি। তাহলে আনসারটা কি দাঁড়াইলো, শি ক্যান বি হেল্প বাই মি। এরপর আমি বাক্যটা ঠিক রেখে আরেকটা মডেল ভার্ব দিলাম, আই মাস্ট হেল্প হার। সেম রোল, সাবজেক্টকে অবজেক্ট করো, অবজেক্টকে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বায়ুযোগে অবজেক্ট করলাম, হেল্পের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। এরপর দেখো মাস্ট মডেল ভার্ব, মডেল ভার্ব থাকলে আমাকে হেল্পিং ভার্ব বি বসাইতে হবে, তাহলে কি মাস্ট বি। তাহলে আনসারটা কি দাঁড়াইলো, শি মাস্ট বি হেল্প বাই মি। আমরা সবগুলো টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ ভয়েস করতে পারবো এবং মডেল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ ভয়েস করতে পারবো, আবার ফেসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ভয়েস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।